Thank you so much, Bhir. Today we'll discuss about the reverse osmosis process basics. Today we'll discuss about the topics that is alright. I mean, from the beginning, we just demonstrated the picture in here. You can see the picture in here. So, আজকে আমরা যে ডিসকাশন করব সেটা হচ্ছে রিভার্স অসমোসিস প্রসেস বেসিক্স। তো ম্যাক্সিমাম প্ল্যানগুলোতে এখন আরও প্ল্যান তারা ইন্ট্রোডিউস করতেছে প্লাস এবং কোয়াগুলেশন প্ল্যানগুলোকে তারা রিমুভ করে দিচ্ছে আস্তে আস্তে, যেহেতু রিলায়েবিলিটি এর সোর্সটা অনেক ভালো এবং এটার ওয়াটার কোয়ালিটি অনেক ভালো, সেই জন্য কোয়াগুলেশন সিস্টেমটাকে দূরে ঠেলে রেখে তারা এখন ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমটাকে রিভার্স অসমোসিস 7 স্টেপটাকে অগ্রাধিকার দিচ্ছে। তো সুতরাং ম্যাক্সিমাম প্ল্যানগুলোতে এখন কী হবে, রিভার্স অসমোসিস প্রসেসটা ইন্ট্রোডিউস হবে। তো ফর দ্যাট রিজন আই এম জাস্ট ডিসক্রাইব ইউ অ্যাবাউট what are the basics of the reverse osmosis process. So first of all, I have to share with you that is the total demonstration of the picture in here. This is the booster pump, this is a pipeline, infeed water and outfeed water. This is the membrane R1, membrane 2, membrane 3, membrane 4, membrane 5, and that this one is the green color. You can see in here there's the reject water. In the first 3 stages reject water came from the second stage, and the drain the 20% reject water, and then final all 5 membrane 1 2 3 4 5 is the purification water filter, that means the permit water. You can see that this color is the permit water 80%. Okay, আমি সহজ করে আপনাদের জন্য একদম ফার্স্ট টু লাস্ট পুরো প্রসেসটাকে বেসিক্সটা জানার জন্য, যতটুকু বেসিক জানলে আপনাদের জন্য ক্লিয়ার হবে এই ব্যাপারটা জানাবো। সো সর্বপ্রথম আপনাকে এই প্রসেসটা প্ল্যান্টটা চালানো, আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে 32 মিটার কিউব ক্যাপাসিটি এই এইটার প্ল্যান্টের বেসিসে আপনাদেরকে ডিসক্রাইব করব। তো সর্বপ্রথম একটা আরও প্ল্যান চলতে হলে আপনার সর্বপ্রথম যেটা লাগবে ওয়াটার ফিড ওয়াটার লাগবে। তো ফিড ওয়াটার কী পরিমাণ লাগবে, কতবার প্রেশার থাকবে, ফ্লো কত থাকতে হবে, এটা বেসিস ডিপেন্ড করবে যে আরও প্ল্যান ক্যাপাসিটি কত আপনার 32 মিটার কিউব পার আওয়ার যদি হয়, সেক্ষেত্রে আপনার এই বুস্টার পাম্পের ইনফিডে মিনিমাম 2.5 থেকে 3 বার প্রেশার লাগবে। যদি 2.5 থেকে 3 বার প্রেশার থাকে দেন এই বুস্টার পাম্প কাজ করবে। তার জন্য এখানে একটা প্রেশার গ্যাস সুইচ, একটা ইন্টারলকিং সুইচ দেওয়া আছে। যদি কোনো কারণে 2.5 বার প্রেশার নিচে চলে আসে তাহলে এটা বুস্টার পাম্পটা কাজ করবে না। ইনফিড লো প্রেশার দেখে অ্যালার্ম দিয়ে আপনার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এবং কোনো কারণে যদি 3 বার হয়ে যায়, 2.5 থেকে 3 বার, তারপরে প্রসেসটা চলবে। কোনো কারণে বেড়ে গেলে তখন একটা ইস্যু যে হাই বুস্টার পাম্প প্রেশার দেখে বন্ধ হয়ে যাবে। মোট কথা 2.5 থেকে 3 বার প্রেশার থাকতে হবে। এবং কথা হচ্ছে এই পানিটা হতে হবে আফটার এসিএফ, মানে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের পরে যে পানিটা, এই পানিটা আপনার এখানে আরও প্ল্যান্ট প্রসেসের ইউজ করতে হবে। তার আগে আমি প্রি ফিল্টার সেকশনটা দেখাচ্ছি না, এই আরও প্রসেসের যেটা শুধু প্রসেসটাকে দেখাচ্ছি, মেমব্রেন ফিল্টারিং ইউনিটটা দেখাবো। তার আগের যে স্টেপটা প্রি ফিল্টার ইউনিট, মানে সেটা দেখাবো না। সেটা হচ্ছে যে কীভাবে আমরা বোরওয়েল থেকে পানি তুলতেছি অথবা সোর্স ওয়াটার ওয়াসার থেকে পানি নিচ্ছি, দেন এটাকে পিউরিফিকেশন করতেছি, দেন ওটাকে পিএসএফের মাধ্যমে প্রেশারাইজ স্যান্ড ফিল্টার, দেন অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, এই প্রসেসটা আমি দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি শুধুমাত্র আফটার এসিএফ যে ওয়াটারটাকে নিব আমরা, নিয়ে বুস্টার পাম্পের মাধ্যমে এটাকে প্রেশারাইজ করে প্রেশারটাকে ইনক্রিজ করব। বিকজ আমরা আরও মেমব্রেন যদি আমরা পাঠাতে চাই তাহলে আরও মেমব্রেনের সাইজিং আপনারা কি জানেন যে আসলে আরও মেমব্রেনের সাইজিং কত? এটা হচ্ছে 0.0001 মাইক্রন। তার মানে খুবই সূক্ষ্ম, যে ফাইনেস্ট এটা হচ্ছে যে ফিল্টারেশন। সে কারণে যদি হাই প্রেশার ইউজ করা না, বুস্ট করানো হয়, সেক্ষেত্রে ওই ফিল্টার দিয়ে আপনার পানি পিউরিফিকেশন হবে না এবং ফিল্টার দিয়ে পানি পাস করা সম্ভব হবে না। সুতরাং এখানে প্রেশারটাকে বেশি লাগবে, এই জন্য এখানে মাল্টিস্টেজ অথবা হাই বুস্টার পাম্প ইউজ করা হয়। এটার নাম হচ্ছে যে এইচপিপি, হাই প্রেশার পাম্প ইউজ করা হয়েছে এখানে। তো সুতরাং সর্বপ্রথম যেটা কাজ করবেন, একটা পানি আসলো, যে পানি থাকবে 32 মিটার কিউব পার আওয়ার ক্যাপাসিটি ফ্লো, অ্যান্ড হচ্ছে প্রেশার থাকবে 2.5 থেকে 3 বার। পানিটা আসলো, বুস্টার পাম্প যেটা করবে হাই বুস্টার পাম্পকে প্রেশারাইজ করবে, 10 থেকে 13 বার প্রেশার বিল্ড আপ করবে। করার পরে এই পানিটাকে দেখেন, এই পানির লাইনটা এখানে একটা যে প্রেশার গ্যাস সুইচ আছে, এখানে আবার কি যদি কোনো কারণে 10 থেকে 13 বারের নিচে প্রেশার আসে, তার মানে কি এই পাম্পটা হাই বুস্টার পাম্প আউটফিড অ্যালার্ম দেখে বন্ধ হয়ে যাবে সিস্টেমটা। কেন? তখন মনে করবে যে এই বুস্টার পাম্পে যে প্রেশার বিল্ড আপ করছে এটা দিয়ে পিউরিফিকেশন হবে না, সেই জন্যই সিস্টেমটাকে পুরো এইচএমএ থেকে অ্যালার্ম দিয়ে বন্ধ করে দিবে যে প্রেশার গ্যাস সুইচটা ফেল করেছে। তার মানে 10 থেকে 13 মধ্যে নাই, তার নিচে আছে। কোনো অপারেশনের ক্ষেত্রে দেখবেন যে 8 বারও ওখানে কাজ করে। তো সেফটি প্রেশারটাকে অন্তত 8 থেকে 10 অথবা 8 থেকে 13, এমন হচ্ছে 7-এর নিচে, মানে 8-এর নিচে আসলে তখন এটাকে লো অ্যালার্ম দিয়ে বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এটা একটা সেফটি ফ্যাক্টর ধরে করা আছে এখানে। তো দেন পানিটা হাই প্রেশার পাম্প এখানে আসবে কোথায়, দেখেন এখানে প্রেশার গেজ আছে একটা, শুধুমাত্র প্রেশার গেজ সুইচ না, শুধু প্রেশার শো করবে যে কতবার প্রেশার আছে এই হেডারটাতে। এটা কি হেডার, এই হেডারে কি করবে, এই হেডারটাকে মেমব্রেন 1, মেমব্রেন 2, মেমব্রেন 3 তে পানি সাপ্লাই দিবে।
যেহেতু আমি বলেছি এই আরও প্ল্যান স্টেজটা হচ্ছে 3:2 স্টেজ, তার মানে 3:2 দেখেন 3:2 স্টেজ হচ্ছে যে আরও 32 মিটার কিউব ক্যাপাসিটির যে পাম্পটা, মানে এই প্রসেসটা এটা হচ্ছে 2 স্টেজে 3:2 স্টেজ। তার মানে প্রথমে 3টা মেমব্রেন থাকবে, দেন এই 3টা মেমব্রেন থেকে যে রিজেক্ট ওয়াটারগুলো বের হবে দেন সেকেন্ড স্টেজটাতে ঢুকবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ মেমব্রেন 4 মেমব্রেন 5। তার মানে প্রথমে যে হাই এইচপিভি পাম্পের যে প্রেশারের পানিটা মেমব্রেন 1 মেমব্রেন 2 মেমব্রেন 3 তিনটে স্টেজে চলে গেল, যাওয়ার পরে এখান থেকে যে পানিগুলো পিউরিফিকেশন হবে, সেই পানিগুলো শুধুমাত্র এই যে পিজিএস প্রেশার গ্যাস সুইচ, এটাকে কী বলে, এটা পারমিট ট্যাঙ্ক, পারমিট হেডার বলবো বা পারমিট ট্যাঙ্ক যাই বল না কেন, পারমিট ওয়াটার ট্যাঙ্ক এটাকে বলবো আমরা। এটা কোনটা, নিচে দেখেন আপনারা এই যে ফিল্টারেশন ইউনিটটা আছে, পানিটা ফ্লো হবে এই দিক দিয়া, যে পানিটা ফ্লো হয়ে ভিতরে পৌঁছাতে পারবে, যে পানিটা ভিতরে ঢুকতে পারবে, সেই পানিটা পিউরিফিকেশনে প্রেশার গ্যাস তার মানে পারমিট ওয়াটার ট্যাঙ্কে হেডারে চলে যাবে। সিমিলার এটাতেও পানি এদিক দিয়ে ঢুকে যেটা পানি পিওর পিউরিফিকেশন ওয়াটার সেটা থাকবে এই ফিল্টারিং ইউনিটের ভিতরে। এটা সাইজিংটা কত, 0001, এটা হচ্ছে যে মেমব্রেন সাইজে 0001 মাইক্রন, তার মানে এই ফিল্টার দিয়ে পানিটা আবার চলে যাবে এখানে। সিমিলার 3, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তিনটা মেমব্রেনের পানি কি হবে, এই যে পারমিট ওয়াটার ট্যাঙ্কটাতে চলে যাবে সিমিলার। এবং এই যে পারমিট ওয়াটার ট্যাঙ্কে চলে গেল, তো এখান থেকে কিছু রিজেক্ট হবে না ওয়াটার, যে পানিগুলো রিজেক্ট হবে সেগুলো যাবে কোথায়, এই যে রিজেক্ট ওয়াটার লাইন, তিনটা কমন একটা হেডারে হয়ে এই পানিটা রিজেক্ট ওয়াটারটা কী করবে, সেকেন্ড যে আমি বলছি 2 স্টেজ 3:2, প্রথমে 3টা স্টেজে পানিটা ঢুকেছে, ওই 3 স্টেজ থেকে যে পানিগুলো রিজেক্ট হবে সেই পানিগুলো সেকেন্ড স্টেজে আবার ইনফিড হিসেবে কাউন্ট হবে। তার মানে এটা ইনফিড আরও মেমব্রেন 4 এবং 5-এর ইনফিডে ঢুকে গেল। এই পানিগুলো এখানে ঢোকার পরে এখান থেকে যে পানিগুলো রিজেক্ট হবে সেটা ডাইরেক্ট রিজেক্ট ওয়াটারগুলো কাউন্ট হবে এবং ড্রেন করে দেবো। এখান থেকে যে পানিগুলো পিউরিফিকেশন ওয়াটার সেগুলো কী করবো, এই মেমব্রেনে নেবো, আমরা পারমিট ওয়াটারে কাউন্ট করে নেব। এবং এটা রেশিওটা সবসময় হয় এরকম 80-20, তার মানে 80% যদি পারমিট ওয়াটার হয় মানে পিউরিট ওয়াটার হয়, আর 20% রিজেক্ট ওয়াটার হবে। আপনি যদি এটাকে বাড়ান কমান প্রেশার কম বেশি করেন যেটাই করেন না কেন 20% বা 18 থেকে 20% ডেভিয়েশন সবসময় থাকবে, পারমিট হবে 80%, 20% রিজেক্ট হবে। এটা হচ্ছে অ্যাজ পার আরও ব্ল্যান্ডের ক্যালকুলেশন ফর্মুলা আর কি। এভাবে আপনারা 80% পারমিট ওয়াটার পাবেন, 20% রিজেক্ট করতে হবে আপনাকে। এই রিজেক্ট ওয়াটারটা আপনি নিয়ে আর সেকেন্ড স্টেজে আপনি আবার নতুন করে আরও প্ল্যান দিয়ে অথবা কোনো প্রসেস ইউজ করে আপনি এই পানিটাকে আবার আপনি পিউরিফিকেশন করতে পারেন। সেই ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে কী হবে, এই পানি কোয়ালিটিটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এখন আমরা বলতে পারেন এই যে পুরো প্রসেসটা দেখলাম, এই প্রসেসের ভিতরে তাহলে টিডিএস কত থাকে। টিডিএস আমি যদি বলি, আপনারা যে এই ফিড ওয়াটার দিচ্ছেন এটা যদি টিডিএস যদি 200 থাকে, এই আরও মেমব্রেনের ক্যাপাসিটি হচ্ছে যে লেস দ্যান 10 টিডিএস করবে, মানে টোটাল ডিজলভ সলিড এটাকে লেস দ্যান 10-এর নিয়ে আসবে হচ্ছে এই মেমব্রেনের সাইজিংটা 0001, যেহেতু বলছি আমি 0001-এর মাধ্যমে কী করবে, টিডিএসটাকে টোটাল যেটা ডিজলভ সলিড যেটা লেস দ্যান 10-এর নিচে নিয়ে আসবে। এবং এই রিজেক্ট ওয়াটারে থাকবে প্রায় 600 থেকে 700 বা 500 থেকে 700 টিডিএস থাকবে। কারণ কি, এই যে পিওর সলভেন্ট সেগুলোকে আপনার কী করছে, পারমিট ওয়াটারের দিকে পাঠিয়ে দিয়েছে। এবং এই যে রিজেক্ট করলো টিডিএস টোটাল ডিজলভ সলিড, এটা একটা সলিড পার্টিকেল বলার মতো, এগুলোকে কী করে রিজেক্ট করে এই মেমব্রেনে দেওয়ার পর এখান থেকে যে ম্যাক্সিমাম রিজেকশনটা সবগুলো ড্রেন দিয়ে বের করে দিল 20%। আমি যদি এখানে টিডিএস মেজার করি 700-800 টিডিএস পাবো, এখানে পাবো কত, মাত্র 10 ppm টিডিএস পাবো, কারণ এগুলো পিউরিফিকেশন 0001-এর ভিতর দিয়ে ফিল্টার দিয়ে পাস হয়ে এখানে চলে আসছে এটা। তার মানে এইটা হচ্ছে টোটাল 80%, 20% এটা পারমিট, এটা হচ্ছে রিজেক্ট ওয়াটার। এখন কথা হচ্ছে এইটা আমরা দেখলাম, এখন কথা হচ্ছে মানে আরও তাহলে কাকে বলতেছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আরও। আমি যদি বলি রিভার্স অসমোসিস ইজ এ ওয়াটার পিউরিফিকেশন প্রসেস দ্যাট রিমুভ আয়ন আনওয়ান্টেড মলিকিউলস ফ্রম দ্য ড্রিঙ্কিং ওয়াটার, also that the larger particle from the drinking water using the semi-permeable membrane. So final result is kept. Solute is kept in the high pressure pressurized side and using the semi-permeable membrane, and lower concentration side is the water pass through the that means the solute is kept the high pressure side and solvent is passed through the semi-permeable membrane. It's called the osmosis. It is the osmosis process. আমরা যদি বলি তার মানে হচ্ছে যে এই যে প্রোডাক্ট আমাদের সল্ট অথবা সলিউট হচ্ছে যে হাই প্রেশারাইজ সাইডে থাকবে, যেটা টিডিএস থাকবে, অন্যান্য আনওয়ান্টেড মলিকুলগুলো থাকবে সেটা একপাশে থাকবে, এবং যেটা পিউরিফিকেশন ওয়াটার সেটা শুধুমাত্র সেমি এসপিএম দিয়ে পার হতে পারো, পার হয়ে গিয়ে এই পাশে গিয়ে পিওর ওয়াটার থাকবে, জমা হবে। এটা হওয়ার পরে কী হবে, এই পারমিট ওয়াটারে গিয়ে জমা হবে।
তো এটা হচ্ছে মোটামুটি যেটা বলছিলাম যে আরও ডেফিনেশন। আমি যদি বলি অসমোসিস, দ্য অসমোসিস প্রসেসটা কি? অসমোসিস হচ্ছে যে দ্য মুভমেন্ট অফ ওয়াটার, এটা হচ্ছে অসমোসিস প্রসেস। এটা পিকচারটা হচ্ছে অসমোসিস প্রসেস। দ্য মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস এ সেমি পারমিয়েবল মেমব্রেন from a lower water concentration to the higher water concentration, passes through the higher water concentration using the semi permeable membrane. It's called the osmosis process. তার মানে এটা হচ্ছে অসমোসিস প্রসেস। আমি আরও মেমব্রেন আরও যে ডেফিনেশনটা দিলাম ওইটা এবং এটা সব কিছু মিলে হচ্ছে এই প্রসেস যেটা ঘটে, এই যে ঘটনাটা এই মেমব্রেনের ভিতরে ঘটে। এই যে ঘটনাটা ঘটতেছে এখানে, এটাই এসে মেমব্রেনের ভিতরে ঘটে। তার মানে হচ্ছে যে এখানে দেখেন ফিড ওয়াটার আমরা যখন ফিড করি, এখানে অনেক ধরনের সল্ট মলিকুল, আয়ন মলিকুল থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, যেগুলো কিনা এই সেমি পারমেবল মেমব্রেন দিয়ে পাস হতে পারবে না। এগুলোকে বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হয়ে কি হবে, এই যে আমরা বলছি রিজেক্ট ওয়াটার, একটা পর্যায়ে গিয়ে এখান থেকে রিজেক্ট হবে, এটা রিজেক্ট হবে এবং যেটা পার হতে পারবে সেই পানিটা এইদিকে চলে যাবে, চলে যাওয়ার পর এটাকে অসমোসিস প্রসেস বলতেছি। এবং অসমোটিক প্রেশার যেটা বলবো যে অসমোসিস হয়ে পানি তাহলে হাই প্রেশার কেন বুস্ট করতেছি, হয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে এখানে হাই প্রেশার দেওয়ার কারণে ওই 0001 মাইক্রন বললাম, 0001 মাইক্রন মানে এর ফিল্টারেশন ক্যাপাসিটি 0001, মানে অনেক সূক্ষ্ম একটা ফিল্টারেশন ইউনিট, যার কারণে এই পাশ দিয়ে পার হওয়ার সময় যে হাই যে মলিকুল বা টিডিএস যে পার্টিকেল, লার্জার পার্টিকেলগুলো এদিক দিয়ে ড্রেন হবে, এটা ড্রেন পড়ে, এই ড্রেন পয়েন্ট হচ্ছে এটা, আর বাকিগুলো এদিক দিয়ে পিওর সলভেন্ট যেটা পিওর ওটাটা এদিক দিয়ে পাস হয়ে যাবে। এটা হচ্ছে এই ঘটনাটাই হচ্ছে এই মেমব্রেনের ভিতরে ঘটে, এখন এখানে বলা যাচ্ছে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা মেমব্রেনের আউটপুট একটা করে দেখেন। পারমিট ওয়াটারের ক্ষেত্রে এটা কি প্রেশার গেজ সুইচ বলে, এটাকে পিজিএস, প্রেশার গেজ সুইচ। কেন এগুলো ইউজ করা হয়েছে? কোনো কারণে যদি এই প্রেশারে ইন্ডিভিজুয়াল যদি মেমব্রেনের প্রেশার যদি হাই হয়ে যায়, ইন্ডিভিজুয়ালের প্রেশার মেমব্রেন হাই হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, এটাকে ইন্টারলকিংয়ের মাধ্যমে হাই প্রেশার অ্যালার্ম দিকে সিস্টেম বন্ধ হয়ে যাবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও কোনো একটা মেমব্রেনের প্রেশার যদি হাই হয়ে যায় আউটপুট ফিডে, অটোমেটিক্যালি সেই এইচএমআই যেটা থাকবে, এইচএমআইয়ের মধ্যে অ্যালার্ম চলে যাবে যে এই ফিড মেমব্রেনের প্রেশারটা হাই, যার কারণে সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। দেন এখানে একটা বলা আছে দেখেন, পারমিট ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আরও ইনলেট প্রেশার, মানে এই যে আরও ইনলেট প্রেশার, এই প্রেশারটার উপর ডিপেন্ড করে পারমিট ফ্লোটা মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা যদি বাড়াই এটা কমবে, এটা কমাইলে এটা, মানে একটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে। তো এই ঘটনার মাধ্যমে কী হবে আপনারা দেখেন, পারমিট ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আরও ইনলেট প্রেশার। ইফ ইনলেট প্রেশারটা ইনক্রিজ করি, দ্য আউটপুট ফ্লো ইজ অলসো দ্য ইনক্রিজ। তার মানে এই ফ্লোটা যদি আমি প্রেশারটা বাড়াই তাহলে আউটপুট পারমিট ফ্লোটাও বেড়ে যাবে, রিজেক্টও বেড়ে যাবে। সিমিলার, এটা কমলে এটা কমে যাবে। এটা হচ্ছে আরও, তখন বুস্টার পাম্পের যেহেতু ক্যাপাসিটি ফিল্টারেশন যেটা বললাম 0001, এটা দিয়ে পাস করাতে গেলে অবশ্যই প্রেশার যত বাড়বে ফিল্টারেশনটাকে ভেদ করে তত বেশি ওয়াটার আউটপুটে পাবো, যত বেশি কম পাবো আউটপুটে তত বেশি কম পাবো। তো এখানে একটা দিন বলে দিচ্ছি আমি, যেখানে ফার্স্ট স্টেজ মেমব্রেন কত 1, 2, 3, 1 through 3, অ্যান্ড সেকেন্ড স্টেজ মেমব্রেন কোনটা 4 and 5, টোটাল 5টা মেমব্রেন কি 2 স্টেজ ইউজ করেছে, 3:2 স্টেজ। তো এই স্টেজের মাধ্যমে এটা কি কাজ করতেছে।